আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য জেসিএফ মানে জাগরণী চক্র ফাউন্ডেশনের একটি সার্কুলার নিয়ে হাজির হলাম, যেখানে আপনারা 100টি পদে আবেদন করতে পারবেন। তবে একটা বিষয় এখানে একটু আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে জাগরণী চক্র ফাউন্ডেশনের এই যে 100টি পদে তারা লোক নেবে, এটা কিন্তু চট্টগ্রাম বিভাগে আপনাকে কিন্তু নিয়োগ দেবে। চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবন, এই জায়গাগুলোতে কিন্তু আপনাকে তারা নিয়োগ দেবে। তার মানে মূলত তাদের চট্টগ্রাম বিভাগে তাদের কিছু স্টাফ লাগবে এবং এখানে তাদের কিছু ভ্যাকেন্সি খালি হয়েছে, যে কারণে তারা কিন্তু এই 100 জন প্রার্থীর জন্য আবেদন করার জন্য তারা কিন্তু সার্কুলারটা দিয়েছে। তার মানে টোটালি এখানে 100 জন বা 100 জন হয়তো তার চেয়ে 10-12 জন বা 20 জন বেশি হয়তো নিতে পারে, এরকম প্রার্থী কিন্তু এখানে নেওয়ার সম্ভাবনা আছে। তো সেই 100 জনে যে সার্কুলারটা দিয়েছে, সেই সার্কুলারটা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো। তবে তার আগে একটু বলে রাখি যে জাগরণী চক্র ফাউন্ডেশন কিন্তু জাতীয় পর্যায়ের খুব নামকরা একটা প্রতিষ্ঠান, এবং সবচেয়ে আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে এদের স্যালারি স্ট্রাকচার কিন্তু অন্য সকল এনজিওর থেকে অনেক বেশি, এবং এদের স্যালারি স্ট্রাকচার খুবই ভালো। তো জাগরণী চক্র ফাউন্ডেশনের সেই অফিসার সার্ভিস গ্রেড 14 যে সার্কুলারটা দিয়েছে, সেটা এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটি বিষয় বলে রাখি, আপনারা আমাদের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। এই মুহূর্তে যে স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন, এই ভাই বোনেরা আমাদের মাধ্যমে বিভিন্ন এনজিও, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করেছেন। এই পর্যন্ত 3200 প্লাস মানুষ আমাদের কাছ থেকে বিভিন্ন সময় আবেদন করে নিয়েছেন। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবতীয় তথ্য নিয়ে যত্ন সহকারে আপনার আবেদন করে দিব। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা আমাদের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারেন, আমরা যত্ন সহকারে আপনার আবেদন পাঠিয়ে দিব। এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন, এইভাবে প্রতিদিন বহু মানুষের আবেদন আমরা পোস্ট করে থাকি। আর যদি আপনারা আবেদনপত্র লিখে নেন, তাহলে খামের ওপর যে ঠিকানাটা লিখবেন, আমরা সেই ঠিকানাটাও আবেদনপত্রের সাথে লিখে দিব। আপনি শুধু আটা দিয়ে লাগিয়ে দিতে পারবেন। এক কথায় সব রকম চাকরির আবেদন আমাদের মাধ্যমে করতে পারবেন। তাই আর দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। দেখুন, এখানে বলছে জাগরণী চক্র ফাউন্ডেশন, এই ন্যাশনাল সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। মূলত তাদের এই সার্কুলারটা তাদের ওয়েবসাইটে দিয়েছে, তাদের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সার্কুলারটা দেওয়া হয়েছে। তো সেখান থেকে কালেক্ট করার পরে আমরা আপনাদেরকে ভিডিও আকারে প্রকাশ করছি। তো দেখুন, জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন এমআরএ রেজিস্ট্রেশন প্রাপ্ত, তার মানে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, বাংলাদেশ সরকারের ক্ষুদ্র ঋণ পরিচালনা করার যে প্রতিষ্ঠান এমআরএ, সেই এমআরএ রেজিস্ট্রেশন সনদ প্রাপ্ত, সেটার নাম্বার এখানে দিয়ে দিয়েছে। বাংলাদেশের 52টি জেলায় মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে। তার মানে 64 জেলার ভিতরে তারা অলরেডি 52টায় কাজ করে। দেখুন, মানে প্রায় সবকটাই বলা যায়। তো উক্ত কর্মসূচির আওতায় চট্টগ্রাম রিজিয়নে ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশি প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। কর্মসূচির নাম হচ্ছে মাইক্রো ফাইন্যান্স। দেখুন, চাকরির শিরোনাম হচ্ছে, মানে আপনার পোস্টের নাম হচ্ছে অফিসার সার্ভিস গ্রেড 14। খালি পদের সংখ্যা 100 জন, মানে টোটালি 100 জন তারা কিন্তু নেবে। এবং এখানে বেতন কিন্তু শিক্ষানবিশকাল, মানে প্রথম 6 মাস আপনি বেতন পাবেন 27,000 টাকা, 6 মাস পরে 33,575 টাকা কিন্তু আপনি পাবেন। এর সাথে সব রকম সুযোগ সুবিধা পাবেন। দেখুন কি কি পাবেন: উৎসব ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, সিপিএফ, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেন্টিভ বোনাস, লাঞ্চ ভাতা, উর্জিত ছুটি, নগদায়ন, দূরত্ব ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, পেনশন সুবিধা, মোটরসাইকেল ঋণ সুবিধা, পারফরমেন্স ভাতা, সন্তানের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুবিধা প্রাপ্য কিন্তু এখানে হবেন। এবং এছাড়াও নির্ধারিত মেয়াদ উত্তীর্ণের যোগ্যতা, দক্ষতা, কর্ম মূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে। তো দেখুন, এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার স্নাতক পাস, মানে আপনি অনার্স পাস হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে 4-এর ভিতরে আপনার কিন্তু 2 এবং 5-এর ভিতরে আপনার কিন্তু 2.50 মানে সিজিপিএ আপনার কিন্তু থাকতে হবে। অভিজ্ঞতা, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আপনি বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন, তবে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার পাবেন। তো দেখুন, চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ: দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সহ মাঠ পর্যায়ে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ আদায় করার মানসিকতা থাকতে হবে। কম্পিউটার, অফিস প্রোগ্রাম এবং মোটরসাইকেল চালানোর দক্ষ বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংস্থা চট্টগ্রাম রিজনে কাজ করতে আগ্রহী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন
নেই। তার মানে সংস্থা চট্টগ্রাম রিজনে কাজ করতে অনাগ্রহী, মানে আপনি যদি চট্টগ্রাম রিজনে কাজ করতে না চান তাহলে আপনার এখানে আবেদন করার প্রয়োজন নেই। মানে মূলত চট্টগ্রাম বিভাগে নিয়োগ দেবে, এই জন্য যদি আপনি চট্টগ্রামে কাজ না করতে চান আপনি শুধু আবেদন করার প্রয়োজন নেই, সেটা বলছে তারা। দায়িত্ব সমূহ: কর্ম এলাকায় অভিষ্ট জনগোষ্ঠীর মধ্যে দল গঠন, দলের সাথে নিয়মিত মিটিং করা, দলীয় চাহিদা নিরূপণ করা, নিয়ম অনুযায়ী ঋণ সদস্য নির্বাচন, ঋণ বিতরণ করা, দলের সদস্যদের সঞ্চয় ঋণের কিস্তি বাবদ অর্থ আদায় ও অফিসে জমা নিশ্চিত করা এবং এ সংক্রান্ত হিসাবপত্রাদি প্রস্তুতকরণ। দেখুন, সংস্থা শিশু সুরক্ষা, পিএসইএ, জেন্ডার, মানি লন্ডারিং ও WB সহ সকল নীতিমালা অনুসরণ করতে হবে। তোমরা সংস্থার যে নীতিমালাগুলো আছে, যেগুলো আপনাকে কোড অফ কন্ডাক্ট বলে, এগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। বয়স 35 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন এবং কর্মস্থল হবে, আমি প্রথমেই বলেছি, চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবন। দেখুন, আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে জাগরণী চক্র ফাউন্ডেশন, JCF, প্রধান কার্যালয় 46 মুজিব সড়ক, যশোর 7400। ইমেইলের মাধ্যমে আপনি আবেদনটা পাঠাতে পারবেন। তার মানে এই আবেদনপত্রটা আপনি কিন্তু ইমেইলের মাধ্যমেও পাঠাতে পারবেন, তবে অবশ্যই ইমেইলের মাধ্যমে পাঠাতে গেলে আপনাকে কিন্তু PDF করে পাঠাতে হবে। তো ইমেইলের মাধ্যমে পাঠাতে গেলে job.jcf@gmail.com এর মাধ্যমে কিন্তু পাঠাতে হবে। তো এই আবেদনটা আপনারা আমাদের মাধ্যমে করতে পারবেন। আমাদের মাধ্যমে করার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন এবং ঘরে বসে সঠিকভাবে আপনারা আবেদন কমপ্লিট করতে পারবেন। আপনাকে কম্পিউটারের দোকানে যেয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আবেদন করা লাগবে না, বা আপনার কাগজপত্র নিয়ে ছোটাছুটি করে একবার পোস্ট অফিস, একবার ফটোকপির দোকান, এগুলো করা লাগবে না। আপনি আমাদের মাধ্যমে ঘরে বসে যাবতীয় কাজগুলো করতে পারবেন। আমাদের মাধ্যমে আপনি আপনার আবেদন পাঠাতে পারবেন, অথবা যদি আপনি ইমেইলেও পাঠাতে চান আমাদের মাধ্যমে, আপনি আপনার আবেদন ইমেইলের মাধ্যমেও পাঠাতে পারবেন। কারণ এখানে আপনার সকল সার্টিফিকেট এবং আবেদনপত্র এটা কিন্তু মার্চ করতে হবে, তারপরে কিন্তু ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। একটা জটিল প্রক্রিয়া, আপনারা যদি না চান আমাদের মাধ্যমে কিন্তু করে নিতে পারেন। আপনাকে আর শুধু কষ্ট করা বা দৌড়দৌড়ি করার প্রয়োজন নেই, আপনি আমাদের মাধ্যমে ঘরে বসে এই কাজটা করে নিতে পারেন। তো দেখুন, রেজিস্ট্রেশন ফি বাবদ 300 টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মানি রিসিপ্ট সহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তার মানে আপনি যখন পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার সময় আপনার কিন্তু 300 টাকা ওখানে নির্বাচনী পরীক্ষার ফি বাবদ দিয়ে তারপরে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। দেখুন, পরবর্তীতে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের সময় অফিসার পদের জন্য 10,000 টাকা জামানত দিতে হবে। এই জামানতটা সব এনজিও দিতে হয়, কোনো রকম জামানতবিহীন কিন্তু আপনি কোনো মাইক্রো ক্রেডিটের কাজ করতে পারবেন না। সুতরাং এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই, আপনাকে এই টাকাটা আবার পরবর্তীতে তারা সুদসহ ফেরত দেয়। তো দেখুন, আবেদনপত্র পাঠানোর ঠিকানা নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে এবং এখানে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আপনার সকল কাগজপত্র কিন্তু জমা দিতে হবে। তো তারপরে এটা তারা বাছাই প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু নেবে, সেটাকে এখানে উল্লেখ করেছে। তো এই ছিল মূলত জাগরণী চক্র ফাউন্ডেশনের সার্কুলার, যেখানে টোটালি 100টি পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এই পর্যায়ে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। দেখা হবে আবারও অন্য যে কোনো ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। খোদা হাফেজ।